আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা আপনাদের সামনে দেখাবো যে আমাদের সমাজটা কোথায় চলেছে। সমাজটা কোথায় চলেছে কেন বলছি, যে আমাদের এই সমাজে সভ্যতা, ভব্যতা, শালীনতা প্রায় উঠে গেছেই বললে চলে বেশ কিছু মানুষের জন্য। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছে। কোচবিহার রাজবাড়ি পার্ক, যেখানে কোচবিহারের রাজবাড়ি আছে তার পাশেই দেখবেন একটা পার্ক রয়েছে। সেই পার্কের মধ্যে কোথাও লেখা নেই যে এখানে শিশুদের প্রবেশ নিষেধ। সেখানে শিশুরাও মা বাবার হাত ধরে ঢুকছে, আর সেখানে আমি এটাকে প্রেমিক প্রেমিকার ভালোবাসা বলবো না, এটাকে আমরা বলবো যে স্রেফ যৌনতা, নিজের যৌন চাহিদা মেটানোর জন্য এই পার্ককে বেছে নিয়েছে। এবং যেভাবে দুজনে মিলে সেই কাপড় জড়িয়ে তারপরে পড়ে আছে, যেভাবে সেই নানান রকমভাবে সেই ছবিগুলো আপনারা আগে দেখুন, যা দেখলে আপনারা আমাদের সঙ্গে একমত হবেন। আগে দেখে নিন যে কিভাবে সেই যৌনাচার চলছে। কোথায় পুলিশ, কোথায় রাজবাড়ির কর্তৃপক্ষ, কোথায় পলিটিক্যাল রাজনৈতিক দলের নেতৃত্ব। একেবারে অবাধ যৌন সঙ্গম চলছে। দেখুন, আগে সেই ছবি দেখে নিন, তারপর আমরা বলছি। ভিডিও বানান না খালি তোমরা, এই যে পিছুটা হ্যাঁ গন্ধ বেরিয়েছে, তোর প্যানের তলাতে গন্ধ বেরিয়েছে, তোর প্যানের তলাতে গন্ধ বেরিয়েছে। তুই পাড়া লিখিওটাও শুনি, গ্যারেজটাও শুনিস না। চলো দোস্ত, দাঁড়ান দাঁড়ান, আমার হ্যাঁ
আপনারা তো দেখলেন যে এমন ঘটনা তুলে ধরা উচিত না সমাজের স্বার্থে? ওই রাজবাড়িতে যদি কোনো শিশু তার মা বাবার হাত ধরে ওই পার্কে ঘুরতে যায়, আর তাদের চোখে যদি ওই দৃশ্য পড়ে যে ওইভাবে দুটো লোক কাপড়ে মুড়ে তারপরে ভেতরে যেভাবে তারা মানে নড়াচড়া করছেন, যেভাবে বোঝাচ্ছেন যে তাদের যৌন চাহিদা মেটানোর জন্য ওই পার্ককে বেছে নিয়েছেন, সেটা কি সমাজের ক্ষতি হচ্ছে না? সেটা কি সমাজকে কলুষিত করছে না? সেটা কি সমাজের যে ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হচ্ছে না? তাহলে কেন সেখানকার যে পার্ক কর্তৃপক্ষ আছে তারা কেন লিখে দিচ্ছেন না যেখানে শিশুদের নিয়ে প্রবেশ করা যাবে না? এগুলোকে প্রেমিক প্রেমিকা বলে, যাদের শরীরের চাহিদা মেটানোর জন্য ওইখানে গেছেন, এবং রাজবাড়ির পাশেও অনেক মহিলারা ঘুরে বেড়ায়, তাদেরকে ভাড়া করে নিয়ে ওই পার্কের মধ্যেই বেলল্লাপানা চলছে। আমরা এটা তীব্র বিরোধিতা করছি, এবং কোচবিহার পুলিশ প্রশাসন জানেন কি জানেন না আমরা জানি না। আমাদের মনে হয় যে পুলিশের অজানা কিছু নেই, যে এলাকায় পুলিশ থাকে সেই এলাকার পুলিশ সবটাই জানে। তবুও সমাজের স্বার্থে, সমাজকে সফেদ করার জন্য, সমাজকে এই নোংরা, এই যৌনাচার, এই খারাপ কাজ যারা করছে এগুলো মুক্ত করার জন্য আমাদের আজকের প্রতিবেদন। যদি আপনাদের এই প্রতিবেদন ভালো লাগে, আরও 10টা লোককে দেখিয়ে এর জন্য প্রতিবাদ করার জন্য আপনারা গর্জে উঠবেন। আজকের আপনারা দেখুন কি তুলে এনেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং।